টিভি নিউজ মিডিয়া খুললে দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও দেখানো হচ্ছে মন্দিরে হামলা, দেবী মূর্তি চুরি, গহনা চুরি। বাংলায় নাকি মুসলিমরা বারবার অত্যাচার করছে হিন্দুদের ঠাকুরের ওপর, দেবতার ওপর, মন্দিরের ওপর। রাজ্য সরগরম, সোশ্যাল মিডিয়া সরগরম, বিরোধী নেতা বিজেপির নেতারা সরগরম। রাজ্যে নাকি মুসলিমরা, জেহাদিরা মন্দিরের ওপর হামলা করছে, দেবী বিগ্রহ চুরি করছে, গহনা চুরি করছে। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ সবকিছুই কিন্তু মন্দিরে হামলা, হিন্দুদের উপরে হামলার কথা আসছে। আজ এক এমনই কাহিনী আপনাদেরকে শোনাবো যে কালী মন্দিরের গহনা চুরি। সেই গহনা চুরিতে ধরা পড়লো এক হিন্দুর রাজেশ দে। 22শে ফেব্রুয়ারি কলকাতার বাগুইহাটির কালী মন্দিরের গহনা চুরি গিয়েছিল এবং তারপরে এফআইআর হয়। তারপরে ধরেছে রাজেশ দে নামে এক চোরকে। এই চোর যদি রাজেশ দে না হয়ে যদি আব্দুল জব্বার, সালমান যে কেউ হতো, তাহলে সেই রাজনীতিতে নেমে পড়তো। জেহাদিরা মন্দিরে হামলা করছে, হিন্দুরা কেউ পশ্চিমবঙ্গে থাকতে পারবে না, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, হিন্দুদেরকে অস্ত্র হাতে নিতে হবে, সেই বিজেপির নেতাদের বক্তব্য শুনতে পেতাম। আজ রাজেশ যে চুরি করেছে, কি বলবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ? আপনাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেই খোলাসা করেছেন, চোরকে ধরেছে, তার একটু বাইট, তাদের বিবৃতিগুলো আপনাদেরকে শুনিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিবৃতি। 23 তারিখ, ফেব্রুয়ারি 23 তারিখে নাইট অ্যারাউন্ড 2টো সময় তো আমরা কমপ্লেন পেলাম এখানে 24th মর্নিং। তো ইনসিডেন্ট অফ থেফট হয়েছে বাগুইহাটি পুরানো বাজারে কালী মন্দিরে। তো কালী মায়ের অর্নামেন্টস গুলো চুরি করে নিয়ে গেছে। তো যখন আমরা এই ইনফরমেশনটা, কমপ্লেনটা পেলাম বাগুইহাটি থানাতে, আমরা ইনভেস্টিগেশনটা সঙ্গে সঙ্গে স্টার্ট করলাম। তো ইনভেস্টিগেশনের আমরা এই ডিটেলটা পেলাম এই পুরানো বাজারের ওখানে সিসিটিভি ক্যামেরাস, যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল বাজারের আর ইনসাইড মন্দিরের যতগুলো ক্যামেরাস, ওটা রেনোভেশন ওয়ার্ক হয়েছিল ওখানে। তো রেনোভেশন ওয়ার্কের জন্য ওটা বন্ধ ছিল। তো এই জন্য বাকি যে পুলিশের নিজস্ব সিসিটিভি ক্যামেরাস আছে এরিয়াসের, আর বাকি আদার পাবলিক সিসিটিভি ক্যামেরাস, अराउंड 250 सीसीटीवी ক্যামেরাসের ফুটেজ আমরা নিয়েছে। আর वो ফুটেজের এটা পেয়েছে তাই উনি এটা চুরি করে, লাইক অ্যাকিউজ চুরি করে এটা নিয়ে গেছে টুয়ার্ডস দমদম রেলওয়ে স্টেশন। তো আমরা দমদম রেলওয়ে স্টেশনের ওখানে গেলে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করলেন। তো সিসিটিভি ফুটেজটা এটা পেয়েছেন উনি ভোর 3:30 সময় কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠলো। তো আমরা তিনটে টিম ডিভাইড করলো আর কৃষ্ণনগর লোকালের যতগুলো স্টেশনস আছে, যতগুলো স্টেশনসের আমরা টিমটা পাঠিয়ে দিলেন সিসিটিভি ফুটেজটা কালেক্ট করতে। তো প্রতি সিসিটিভি ফুটেজটা আমরা চেক করে একটা ভাইটাল সিসিটিভি ফুটেজটা আমরা পেলাম নাইহাটি স্টেশন থেকে। ওটা আমরা দেখাচ্ছি এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ। তো এই সিসিটিভি ফুটেজের এটা আমরা দেখেছেন উনি বসেছিল লাইক জানালার কাছাকাছি, ওটা জানালার দিকে বসে আছে। তো এই পার্টিকুলার সিসিটিভি ফুটেজ এই জন্য আমরা এটা এস্টাবলিশ করলাম ওই চলে গেছে নদিয়ার দিকে। তারপরে রানাঘাট পিডির সঙ্গে আমরা যোগাযোগ করলাম, ফাইনালি ওনাকে অ্যারেস্ট করে দিয়েছে চাকদা পিএস। মদনপুর স্টেশন। এটা রানাঘাট পিডির খুব হেল্প হয়েছে বাগুইহাটিকে, তো ওই জন্য ওনাকে অ্যারেস্ট করতে। আর সিসিটিভি ফুটেজেস, অ্যাকচুয়ালি এই কেসের মেইন এভিডেন্স ছিল সিসিটিভি ফুটেজেস, अराउंड 250 সিসিটিভি ফুটেজেস আর এই যে ভাইটাল ফুটেজ। তো ওটা এটা কন্টিনিউয়াস টিম ওয়ার্ক ছিল, সব কিছু পাওয়া গেছে। একজনই অ্যারেস্ট হয়েছে, একজন অ্যারেস্ট, একজনই অ্যাকিউজড। নামটা করা হচ্ছে।
ভ্যালুয়েশন ভ্যালুয়ার কে দিয়ে আমরা করছি। এদের ট্র্যাক রেকর্ড কি আছে ম্যাম? উনি 2012 থেকে একটা সিরিয়াল অফেন্ডার। 2012 থেকে ক্যালকাটা পুলিশের ওখানে 5গুলো কেসেস আছে, লেক টাউন পিএস এর একটা কেস আছে। পরপর উনি চুরি কেসেস করছে, যখন ও চুরি কেসেস করছে অ্যারেস্ট হয়ে গেছে, তারপরে বেলে চলে আসছে আবার কেস। তো এরকম ট্র্যাক রেকর্ড। চাকদা পিএস একজন তো আপনি চুরি করে দেন, আরেকজন রিসিভার। একজন রিসিভার। রিসিভার করে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, ये অ্যাকিউজের নামটা কি? তো অ্যাকিউজের নামটা রাজেশ দে। রাজেশ দে, 46 ইয়ার্স। দুজনের বাড়িটা কোথায় ম্যাডাম? পরে লাইক সব মেইন অ্যাকিউজের নামটা বলছি। গ্যাং রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিবৃতি আপনারা শুনলেন বিস্তারিতভাবে, যে বাগুইহাটি কালী মন্দির কলকাতা চুরি হয়েছিল এবং চোরকে ধরেছেন রাজেশ দে, সবই আপনারা শুনলেন। তাহলে এবারে বলুন যে মন্দিরে কিছু হলেই ধর্মীয় রাজনীতি শুরু হয়ে যায়, সুকান্ত মজুমদার দৌড়িয়ে চলে যায়, দিলীপ ঘোষ দৌড়ে চলে যায়, অগ্নিমিত্র পাল দৌড়ে চলে যায়, শুভেন্দু অধিকারী দৌড়ে চলে যায়, সোশ্যাল মিডিয়া অমিত মালব্য থেকে মিডিয়া, ন্যাশনাল মিডিয়া সবাই নিউজ করতে শুরু করে দেয়, নেগেটিভ প্রচার করতে শুরু করে দেয়, মুসলিমদেরকে ডাইরেক্টলি জেহাদি মোল্লা সব বলতে শুরু করে দেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই চুরির পিছনে হিন্দুরাই অধিকাংশ আছে। হয়তো তর্কের খাতিরে কোনো 10টা কেসে একটা হয়তো ব্যতিক্রমী পাওয়া যায়, তাও কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণে কোনো ক্ষেত্রে ঘটে থাকলেও কিন্তু আলটিমেট সব জায়গায় আমরা কিছুদিন আগে বহরমপুরেও দেখেছি, সেখানে এক হিন্দু ছেলে মন্দির ভেঙেছে, চুরি করে নিয়ে গেছে দেবী মূর্তির গহনা সবকিছু, দেবী মূর্তি ভেঙেছে, কিন্তু সেইখানে সিসিটিভিতে ধরা না পড়লে এখানে মেরুকরণের রাজনীতি, হিন্দুদেরকে উস্কে দিয়ে রাজনৈতিক বাতাবরণ তৈরি করা হতো, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি তৈরি করা হতো। এটা বারবার দেখে এসেছি। এই রাজেশ যে ধরা পড়ার পর বিজেপির নেতারা কি বলবেন? এখানে আব্দুল জব্বার সালমান হলে তো আপনারা রাজনীতি করতে, হিংসা ছড়াতে, দাঙ্গার উস্কানি দিতে নেমে পড়তেন। আজ আপনারা কিছু বলবেন এই বিষয়ে? মুখ খুলুন, কথা বলুন। হিন্দু নাম হলে এক আর মুসলিম নাম হলে আর এক করতে শুরু করেন। আপনাদের এই ঘৃণার রাজনীতি কবে বন্ধ হবে? কবে প্রকৃতপক্ষে সংবিধান প্রদত্ত রাজনীতি করবেন? কবে মানুষের রাজনীতি করবেন? কবে জনগণের রাজনীতি করবেন? কবে সংবিধানকে মেনে আপনারা রাজনীতি করবেন? বারবার হিংসা ছড়িয়ে যাচ্ছেন, কিন্তু বারবার মুখোশ খুলে যাচ্ছে বিজেপি।